আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো তাজবিদ শিক্ষা আলিফ জায়দা পড়ার নিয়ম। আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা, এই যে আলিফের উপরে শূন্য থাকলে আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না, এটা অতিরিক্ত আলিফ। এখানে দেওয়া আছে খালি আলিফে শূন্য হলে টেনে পড়া যাবে না, অর্থাৎ এই আলিফের উপরে শূন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয়, এটা অতিরিক্ত আলিফ, লেখায় থাকবে, পড়া যাবে না। এখানে দেওয়া আছে আনা শব্দের আলিফকেও টেনে পড়া যাবে না, এই আলিফকে আলিফ জায়দা বলা হয়। সবাই খেয়াল করুন, আলিফের উপরে শূন্য থাকলে, এরকম আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা, আবার আনা শব্দ আলিফ জায়দা। কীরকম আমরা ক্লিয়ার করি। এখানে দেখুন এই আলিফের উপরে শূন্য আসছে, অর্থাৎ আলিফকে লম্বা হামজা বলা হয়, আর এই হামজাকে গোল হামজা বলা হয়। গোল হামজা হলো এই হামজাকে বলা হয়। এই গোল হামজা দিয়ে যদি আনা শব্দ আসে তখন কোনো নিয়মকানুন নাই, অর্থাৎ এই আনা শব্দ যেরকম আছে এরকমই পড়তে হবে, আনা পড়তে হবে। গোল হামজা দিয়ে যদি থাকে, আনার পরে যদি নুন আলিফ জবর না থাকে, সবাই খেয়াল করুন, হামজা দিয়ে যদি থাকে তখন কোনো নিয়মকানুন নেই। যখনই লম্বা হামজা দিয়ে আসবে, অর্থাৎ আলিফ দিয়ে যখন আসবে, এই হামজা জবর নুন আলিফ জবর না, তখনই কোনো নিয়মকানুন চলে আসবে। এখানে দেখুন এই হামজা লম্বা হামজা দিয়ে আসছে, এই প্রত্যেকটা লম্বা হামজা দিয়ে আসছে। আনা বা, আনা আবু, আনা মিলা, আনা সিয়া। কোরআনুল কারীমের 4টা সূরার 4টা আয়াতে এই আনা টানা যায় এই লম্বা হামজা দিয়ে থাকলে। সবাই খেয়াল করুন, এই লম্বা হামজা দিয়ে আসছে আনা বা। সূরা লোকমানের 15 নম্বর আয়াত। সূরা লোকমান পড়তে পড়তে যখন আমরা এই আনার পরে বা পাবো, তখন আমরা একালিফ টানবো, এই আনাকে আনা একালিফ টানবো। সূরা লোকমানের 15 নম্বর আয়াতের অংশ আনা বা। সূরা জুমার পড়তে পড়তে যখন 17 নম্বর আয়াতে যখন আমরা আনার পরে বু পাবো, তখন এই আনাকে একালিফ টানবো, আনা আবু। সূরা ইমরানের 119 নম্বর আয়াত পড়তে পড়তে যখনই আমরা সূরা ইমরানের 119 নম্বর আয়াতে আনার পরে মিলা পাবো, তখন এই আনাকে একালিফ টানবো, আনা মিলা। সূরা ফুরকান পড়তে পড়তে যখন 49 নম্বর আয়াতে আমরা চলে আসবো, তখন যদি আনার পরে আমরা সিয়া পাই, তখন এই আনাকে একালিফ টানবো, আনা সিয়া। সবাই ভালোভাবে খেয়াল করুন, আনা বা, আনা আবু, আনা মিলা, আনা সিয়া, এই 4টা শব্দ। অর্থাৎ এই আনার পরে বা থাকলেই যে টানা যাবে তা না, কিন্তু আনার পরে বা সূরা লোকমানের ভিতরে আছে কিনা, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আনার পরে বা আছে কিনা, তাহলে একালিফ টান হবে না, অন্যথায় কিন্তু টান হবে না। অর্থাৎ এই আনা, এই না শব্দটা নুন আলিফ না, এই না শব্দটাও আলিফ জায়দার মতো ব্যবহার হয়। এই 4টা আনা ছাড়া অন্যান্য জায়গায় আনা টানা যাবে না। আনা টানা মানা 4 আনা টানা, অর্থাৎ এই 4 আনাকে খালি টানা যাবে, এছাড়া অন্য কোথাও আনা টানা যাবে না। এখানে দেখুন হামজা জবর নুন আলিফ না, আনা, এখানে কিন্তু টানা যাবে, এখানে কোনো নিয়মকানুন নাই, কারণ এখানে গোল হামজা দিয়ে, গোল হামজা দিয়ে আনা শব্দ আসলে কোনো নিয়মকানুন নাই, যেরকম আছে সেরকমই পড়তে হবে। এখানে দেখুন অজবর লাম আলিফ লা, অলা, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে, মাদে মুনফাসিল, অলা হামজা জবর এই যে লম্বা হামজা আসছে, লম্বা হামজা দিয়ে আসলে নিয়মকানুন, লম্বা হামজার পরে না শব্দ আসছে, নুন আলিফ না। এখানে এই নার পরে আসছে সবাই খেয়াল করুন, আল্লাহ আনা, এখানে কিন্তু নুন আলিফ না আসছে, এই নুন আলিফ নার বাম পাশে আসছে অর্থাৎ লম্বা হামজার পরে নুন আলিফ না আসছে, এখানে কিন্তু একালিফ টান হবে না, এখানে শুধু না পড়তে হবে। এই আলিফকে আলিফ জায়দা বলা হয়। এই যে আনা শব্দের আলিফকেও টেনে পড়া যাবে না, এই আনা শব্দ এখানে আসছে, এই নাকে টানা যাবে না, কারণ কি এই নার পরে বা, বু, মিলা, সিয়া নাই। এই 4টা সূরার 4টা আয়াত ছাড়া আনা শব্দ আসলে একালিফ টানা যাবে না, এটা হলো মূল বিষয়। তাহলে আলিফ জায়দা, আলিফ রূপে শূন্য থাকলে আলিফ জায়দা, এটা অতিরিক্ত আলিফ, লাগায় থাকবে, পড়া যাবে না। আর এই আনা শব্দ, এই 4 শব্দ ছাড়া এই আনা শব্দ টানা যাবে না, অর্থাৎ এই আলিফকেও আলিফ জায়দার মতোই পড়তে হবে। ওলা আনা এরকম টান দেওয়া যাবে না, ওলা আনা আবেদুম মা আবাদতুম। আশা করি ক্লিয়ার। আমরা বই থেকে আরও উদাহরণ দেখি। এই যে দেখুন মিম যাবর মা, লাম যাবর লা, এখানে কিন্তু বাম পাশে খালি আলিফ আসছে। এখন আমরা যদি মালা বাম পাশে খালি আলিফ ধরে মাদের হরফ হিসাবে একালিফ টানি, তাহলে ভুল হবে, কারণ কি এই আলিফের উপরে আসছে শূন্য। আমরা জানি আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা, অতিরিক্ত আলিফ, লেখায় থাকবে, পড়া যাবে না। মালা, মালা পড়তে হবে, এখানে কোনো টান দেওয়া যাবে না। মালা হামজাদের ই, হা খারাজের হি, মালা ই হি, এখানে অক্ষ হলে ই মেলবে হায়ের সাথে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। মালা অক্ষ করলে মালা এভাবে পড়তে হবে, এখানে কোনো টান হবে না। আলিফের উপরে শূন্য থাকলে আলিফ জায়দা, অতিরিক্ত আলিফ, লেখায় থাকবে, পড়া যাবে না। সবাই খেয়াল করুন, শুধুমাত্র অক্ষ হলে আলিফ জায়দায় একালিফ টানতে হয়। অজবর লাম আলিফ জবর লা, অলা,
হামজা জবর আ, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান হওয়ার কথা কিন্তু হবে না, কারণ কি এই আনা শব্দের বাম পাশে বা বু মিলাসিয়া নাই, এখানে আসছে আ, এই জন্য এক আলিফ টান হবে না। আমরা জানি কোরআনুল কারীমের 4টা জায়গায় আনা শব্দ টানা যায়। সূরা লোকমানের 15 নম্বর আয়াত, জুমারের 17 নম্বর আয়াত, সূরা ইমরানের 119 নম্বর আয়াত, সূরা ফুরকানের 49 নম্বর আয়াত। এই 4টা আয়াতে আনা শব্দ আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া থাকলে এক আলিফ টানা যায়, এখানে টানা যাবে না। এই আনাকেও আলিফ জাদার মতোই পড়তে হবে। ওয়ালা আনা আবিদুন, এখানে যদি ওয়াকফ করি আবিদে, ওয়ালা আনা আবিদে, এখানে টানা যাবে না। যাবর সা, মিম পেশ মু, মুমিল বা ওর সাথে মু, সা মু, দাল যাবর দা, এখানে আসছে আলিফ জাদা। সবাই খেয়াল করুন, এখানে কিন্তু অক্ফ আসে নাই, থামার জায়গা আসে না, এখানে অক্ফ আসছিল, লাস্টে এখন আমরা সাকিন ধরে পড়ছি। এই বিমল বে দালের সাথে বিদে, দাল সাকিন কলকলা বিদে, এখানে অক্ফ আসে, এই জন্য আমরা লাস্টে করে সাকিন ধরে পড়ছি, কিন্তু এখানে কিন্তু অক্ফ আসে নাই, সবাই খেয়াল করুন। সামু, এই দালার দা এক আলিফ টান হবে না, কারণ আলিফের উপরে শূন্য আসছে, এটা আলিফ জাদা, এখানে অক্ফ আসে নাই। অক্ফ আসলে তখন এক আলিফ টান হতো, অক্ফ থাকতো এখানে, অক্ফের সঙ্গে থাকতো, তাহলে সামুদা এভাবে পড়তাম। যেহেতু অক্ফ আসে নাই, এখানে টান হবে না। সামুদা, এই আলিফ পড়া যাবে না, লেখায় থাকবে, পড়া যাবে না। সামুদা, কফ জবর ক, ও আলিফ জবর ওয়া, ক ওয়া, রজে রি, রিমেল বিয়ের সাথে রি, র জবর র, ক ওয়া রি র, এই রমেল বে হামজার সাথে, এখানে র, এখানে আসছে আলিফ জাদা, এখানে কোনো টানা যাবে না, এখানে অক্ষ নাই, এখানে টানা যাবে না। এই র শুধু র পড়তে হবে, আলিফ জাদা লেখায় থাকবে, পড়া যাবে না, অতিরিক্ত আলিফ। ক ওয়া রি র, কওয়ারি র, আশা করি বুঝতে পারছেন। আলিফ জাদা লেখায় থাকবে, পড়া যাবে না। এখানে দেখুন লাম আলিফ যাবে লা হওয়ার কথা, কিন্তু হবে না, কারণ এখানে আলিফের উপরে শূন্য আসছে, অতিরিক্ত আলিফ, লেখায় থাকবে, পড়া যাবে না। লা, শুধু লা পড়তে হবে। লা ইলাল জাহিম, লা ইলাল জাহিম, এখানে অক্ষ হবে, এই জন্য 3 আলিফ টান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আলিফ জাদা অতিরিক্ত আলিফ লেখায় থাকবে, পড়া যাবে না। আর আনা শব্দ, আনা শব্দের পরে বা বু মিলাসিয়া না থাকলেও এই আনা শব্দ টানা যাবে না, আলিফ জাদার মতোই দ্রুত পড়তে হবে, কোনো টান দেওয়া যাবে না। ওয়ালা আনা, আমরা আরেকবার পড়ি, মালা ইহ, মালা ইহ, ওয়ালা আনা আবিদে, সামুদা, কওয়ারির, লা ইলাল জাহিম, আলিফ জাদা লেখায় থাকবে, পড়া যাবে না। আশা করি ক্লিয়ার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।